এদিকে বিচারকদের জন্য আইডি তৈরি করছে সিইও দপ্তর। লগ ইন আইডি ব্যবহার করে যাচাইয়ের কাজ করতে পারবেন জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাল থেকে এসআইয়ের চূড়ান্ত যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। আর কি জানা যাচ্ছে বিষয়ে বলবেন সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, দেখো সৌমেন, আগামী কাল থেকে পূর্ণ উদ্যমে এই কাজ শুরু হয়ে যাবে, যেমনটা সিইও দপ্তর থেকে আশা প্রকাশ করা হয়েছে। কমিশন থেকে যেমনটা জানানো হচ্ছে যে এই যে নামের তালিকা, কেন্দ্রভিত্তিক নামের তালিকা যখনই পাওয়া হবে, এই অফিসারদের নাম যখন পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে তাদের নামে আইডি ক্রিয়েট করা হবে। এটা মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে এবং তারপর ওই আইডি থেকে এই আধিকারিকরা লগ ইন করতে পারবেন এবং সেখানে লগ ইন করার পর ঠিক কি কি দেখতে পাবেন এখানে খুবই স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারা প্রথমেই দেখতে পাবেন যে নাম নিয়ে সংশয় রয়েছে তার সমস্ত ফর্ম এবং তার যে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু প্রথমেই দেখতে পাবেন এবং তার পাশাপাশি এই সমস্ত নথির ভিত্তিতে এর আগে যে পর্যবেক্ষণ ছিল, অর্থাৎ ইআরও, এইআরও এবং অবজারভার, মাইক্রো অবজারভার, তারা যে পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই পর্যবেক্ষণও তিনি দেখতে পাবেন এবং তারপর তার মন্তব্য করার একটা কলাম থাকবে, সেখানে তিনি মন্তব্য করবেন এবং এই সমস্ত কিছু পর্যবেক্ষণের পর ওই আধিকারিক তিনি কি মনে করছেন তার জন্য দুটো কলাম থাকছে এবং সেই কলামের কোনো একটিতে টিক দিতে হবে। অর্থাৎ একদিকে এটি অ্যাপ্রুভ হলো কিনা বা অনুমোদিত হলো কিনা বা অন্যদিকে এটা রিজেক্টেড হলো কিনা, এই দুটো কলাম থাকবে। অর্থাৎ এই পূর্ণ প্রক্রিয়াটা খুবই সহজ, যেমনটা কমিশন সূত্রে জানানো হচ্ছে। পাশাপাশি এই সমস্ত আধিকারিকদের সাহায্য করার জন্য কমিশন থেকে নিযুক্ত কর্মীরা থাকবেন এবং ইআরও বা এইআরও এরাও থাকবেন এই আধিকারিকদের সাহায্য করার জন্য। অর্থাৎ এই যে যেমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আগের যে নামের তালিকা ছিল সেই তালিকা যেমন বেড়েছে, তেমনি আগামী কাল থেকে এই যে যাচাইয়ের কাজ তা কিন্তু পূর্ণ উদ্যমে শুরু হবে। সৌমেন, ধন্যবাদ। আগামীকাল থেকেই চূড়ান্ত যাচাই পর্ব শুরু হবে। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই যাচাই পর্ব শুরু করবেন জুডিশিয়াল অফিসাররা। একদম হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকদের প্রশিক্ষণ নিয়ে ভার্চুয়াল বৈঠক। আর এই বৈঠকে ছিলেন মুখ্য সচিব, ডিজিপি, কলকাতার সিপি, রোল অবজারভার সুব্রত গুপ্ত। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। অনির্বাণ, আগামীকাল থেকে জুডিশিয়াল অফিসাররা তারা কাজ শুরু করবেন, তার আগে একেবারে প্রস্তুতি চূড়ান্ত। হ্যাঁ দেবস্মিতা, একদমই। তুমি জানো যে আগামীকাল থেকে যে এখানে কিন্তু এই যে স্ক্রুটিনির কাজ, সেই স্ক্রুটিনির কাজ শুরু করবেন এই যে জুডিশিয়াল অফিসাররা। এবং তার আগে কিন্তু আমরা দেখলাম যে আজকে হাইকোর্টে বিকালবেলা 4টের কিছু পরেই সেখানে কিন্তু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, এমনকি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আসছেন। তারা কিন্তু বৈঠক করলেন একেবারে যে হাইকোর্টের যে কনফারেন্স রুম, সেখানে কিন্তু বৈঠক করলেন এবং তারপর সেখানে কিন্তু উপস্থিত ছিলেন প্রধান বিচারপতিও। সবার উপস্থিতিতেই কিন্তু ভার্চুয়াল একটি বৈঠক হয়, যে বৈঠকে কিন্তু আগামীকাল থেকে ঠিক কী কী করা হবে সেই নিয়ে একটা কিন্তু ট্রেনিং সেশন হয়েছে। মূলত ট্রেনিং সেশনটা কিন্তু ছিল যে যারা জেলা জজ এবং যারা অ্যাডিশনাল জজ রয়েছেন তারা কী কী প্রসেসের মধ্যে দিয়ে এই যে যাদের নাম স্ক্রুটিনিতে আসছে তারা কীভাবে কোন কোন নথি খতিয়ে দেখতে হবে, সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে যে এই নথিগুলোর আছে কিনা সেগুলো দেখে নিতে হবে, সেই নথিগুলোর বাইরে আর কোনো নথি প্রয়োজন কিনা বা আর কোনো নথি যাচাই করতে হবে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু নিয়ে একটা বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে জেলা জাজেরা এবং অতিরিক্ত যে সমস্ত জাজেরা রয়েছেন, অ্যাডিশনাল জাজেরা রয়েছেন, তাদের যে প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তরের যে উত্তর কিন্তু দেওয়া হয়েছে আজকের এই বৈঠক থেকে। মূলত লক্ষ্য হচ্ছে যে এখনো পর্যন্ত যে বিপুল সংখ্যক মানুষ যাদের কিন্তু এই ভোটার তালিকায় নাম তোলা বা এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটার তালিকায় নাম ওঠেনি, তাদেরকে কিভাবে এর মধ্যে অন্তর্ভুক্তি ঘটানো যায় এবং সেক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত কাগজ আছে কিনা, সেই কাগজগুলো কতটা যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকের বৈঠকে কিন্তু আজকে ট্রেনিং সেশনে কিন্তু একটা আমরা জিনিস জানি যে কলকাতা হাইকোর্টের উপর যেহেতু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা বড় দায়িত্ব দিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রত্যেকটি জেলার জন্য একটি করে অবজারভিং টিম বানিয়ে দিয়েছে। সেই অবজারভিং টিমে কারা কারা রয়েছেন, সেখানে কিন্তু রয়েছেন জেলা শাসক, এসপি এবং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। স্বাভাবিকভাবে এই টিম তারা কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতামত দিতে পারবে এবং একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টের যে শেষ যে অর্ডার এসেছিল সেই অর্ডারে কিন্তু বলাই ছিল যে এই যে জুডিশিয়াল অফিসাররা তারা যে শুনানি প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছেন, তারা যে স্ক্রুটিনির মধ্যে অংশগ্রহণ করছেন,
তাদের নেওয়া সিদ্ধান্ত সেটা কিন্তু কার্যত দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হিসাবেই গ্রহণযোগ্য হবে। স্বাভাবিকভাবে এই যখন এই সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত যখন এই মন্তব্য করেন, সেই জায়গায় আরও বেশি সাবধানী পদক্ষেপ কিন্তু কলকাতা হাইকোর্টকে নিতে হচ্ছে এবং প্রত্যেকটি জেলাকে কিন্তু সতর্ক করা হয়েছে যাতে কোথাও কোনো ভুল ত্রুটি থেকে না যায়। স্বাভাবিকভাবে যেটা আমরা জানতে পারছি যে 28 তারিখ সেখানে কিন্তু যে 95% এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হচ্ছে, সেই তালিকা প্রকাশিত হতে পারে এবং আগামীকাল থেকে যে স্ক্রুটিনি পর্ব শুরু হচ্ছে, এই 28 তারিখ বা 27 তারিখ পর্যন্ত যে স্ক্রুটিনি পর্ব চলবে, সেই পর্বে যাদের যাদের নামে নথিভুক্ত হবে সেই নামগুলোও কিন্তু 28 তারিখের তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় যে স্ক্রুটিনি প্রক্রিয়া চলবে, যতক্ষণ না মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই স্ক্রুটিনি প্রক্রিয়া যে সমস্ত নাম আসবে সেগুলো পরবর্তীতে সাপ্লিমেন্টারি যে লিস্ট কমিশনের তরফে দেওয়া হবে সেই লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। স্বাভাবিকভাবেই কমিশন একদিকে যেমন অত্যন্ত তৎপর রয়েছে, রাজ্য প্রশাসনের তরফ থেকেও কিন্তু জুডিশিয়াল অফিসার এবং কলকাতা হাইকোর্টের সাথে সহযোগিতা করা হচ্ছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্ট কিন্তু যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের মধ্যে কিন্তু বলা ছিল যে এই ধরনের যে জুডিশিয়াল অফিসাররা যারা স্ক্রুটিনি প্রক্রিয়া থাকবে তাদের সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট এবং তাদের নিরাপত্তার দিকটিও কিন্তু মাথায় রাখতে হবে। স্বাভাবিকভাবেই আজকে আমরা দেখলাম রাজ্য পুলিশের ডিজিপি থেকে শুরু করে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এমনকি যারা ডিএমরা রয়েছে প্রত্যেকে কিন্তু এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, ট্রেনিং সেশনে ছিলেন। তাদেরকে কিন্তু নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতি কিন্তু বুঝিয়ে দিয়েছেন, কোথাও যেন কোনো সমস্যা না হয় বা কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। যদি কোনো ক্ষেত্রে এই স্ক্রুটিনি পর্বে কোনো সমস্যা থেকে থাকে তাহলে যে অবজার্ভ টিম বানানো হয়েছে প্রত্যেকটি জেলাতে, সেই অবজার্ভ টিম যে মনিটরিং করবেন এবং তারা যে মতামত দেবেন সেই মতামতের উপরেই কিন্তু এই গোটা স্ক্রুটিনি প্রক্রিয়া চলবে। স্বাভাবিকভাবে এই স্ক্রুটিনি প্রক্রিয়া চলাকালীন আশা করা যাচ্ছে যে কমিশন এবং রাজ্য সরকার বা যে বারবার যে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল সেই দ্বন্দ্বের অবকাশ হয়তো মিটতে চলেছে এবং স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হলে আরও বেশ কিছু নাম নথিভুক্ত হবে। তবে একটা বিষয় অবশ্যই পরিষ্কার করে বলতে হবে যে এখনও পর্যন্ত কমিশনের তরফে কিন্তু বলা হয়নি যে ঠিক কত সংখ্যক মানুষ এই গোটা স্ক্রুটিনি প্রক্রিয়াতে আওতায় আসতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।